চলে এসেছে সম্মানিত মাস পবিত্র রমাদানুল মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহ তাআলা একটি নফল ইবাদতের সব বৃদ্ধি করে ফরজের সমান করে দেন। আল্লাহু আকবার। এই জন্য এই সম্মানিত বরকতপূর্ণ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। এই পবিত্র রমাদানুল মুবারকে কেমন করে আপনি তারাবির নামাজ পড়বেন, কয় রাকাত তারাবির নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এবং তারাবির প্রত্যেক 2 রাকাত পর পর আপনি কোন দোয়া পাঠ করবেন, 4 রাকাতের পর কোন দোয়া পাঠ করবেন, এবং কোন সময় আপনি ভিতরে নামাজ পড়বেন, এবং সর্বশেষ 20 রাকাত পরে আপনি কোন দোয়া মোনাজাত করবেন, সেটা আমি সবকিছুই বলে দেব। তা আলোচনা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনার রমজানের তারাবি পড়তে কোনো কষ্ট হবে না, সকল উত্তর আপনি পেয়ে যাবেন। তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ঈশান নামাজ, তারাবির নামাজ এবং ভিতরের নামাজ কিভাবে পড়বেন আমি সবকিছুই বলে দেব। প্রিয় ভাই বোনেরা, এই রমাদান মুবারক মাস হলো তাকওয়া অর্জন করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমার সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাই বোনেরা, আমাদের সকলের উপর মহান রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। এই রোজা শুধু আমাদের উপর ফরজ তাই না, পূর্বেকার যত নবী রাসূল ছিলেন এবং তাদের উম্মতের উপর এই রোজা ফরজ ছিলেন। তাই মহান রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। এই রোজা কেন আমাদের উপর ফরজ করেছেন? মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য এবং খোদা বিরু বানানোর জন্য আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। প্রিয় ভাই বোনেরা, রমজান মাসটা এতই দামি, এত গুরুত্বপূর্ণ। এই মাসে যদি আপনি একটি নফল ইবাদত করেন, মহান রব্বুল আলামিন ফরজের সমান সব আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি একটি ফরজের ইবাদত করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 70টি ফরজের সব আপনার আমলনামায় লিখে দেন। এই জন্য এই মাসে আপনি বেশি বেশি ইবাদত করুন, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি আর খুশি করান। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। প্রিয় ভাই বোনেরা, আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, সবকিছুর সব ফেরেশতারা বন্টন করে, সবকিছুর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য সবের উদ্দেশ্যে তারা যদি রোজা রেখে থাকে, তাহলে আমি তার জাযা, এর প্রতিদান আমার নিজ হাতেই দেব। তো প্রিয় ভাই বোনেরা, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি মাস। এই মাসে কোনো ধরনের সময় নষ্ট করা যাবে না। এই মাসে আপনি যে সময় পারেন সেই সময় আপনি ইবাদত করবেন। সময় বের করে করে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি ইবাদত করুন। হয়তো আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বা জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। আপনি যা পারেন, যা আপনার কাছে সহজ হয়, সেই আমল, সেই ইবাদত আপনি করতে পারেন। কোনো ধরনের সমস্যা নাই। তাই যখন আপনি সময় পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আপনি মশগুল থাকুন। তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আসুন এখন আমরা জেনে নিব কিভাবে আমরা তারাবির নামাজ পড়ব, নিয়ত করব, কোন কোন সূরা দিয়ে আমরা তারাবির নামাজ আদায় করব, এবং 2 রাকাত পর কোন আমল করব, 4 রাকাত পর কোন দোয়াটি পাঠ করব, এবং সর্বশেষ যে মোনাজাতে আমরা যে দোয়াটি পাঠ করব, সেগুলো আমরা শিখে নেই। তো প্রিয় ভাই বোনেরা, এই তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আপনি যদি তরক করেন, ছেড়ে দেন, তাহলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন। তাই এই সুন্নতে মুআক্কাদা কোনোভাবেই ছাড়া যাবে না। আর এই তারাবি নামাজের কোনো কাজা নেই। আজকে আপনি পড়তে পারলেন না, আগামীকাল পড়বেন, এভাবে কোনো সুযোগ নেই। তার কারণ সুন্নতের কোনো কাজা হয় না। আপনার যতই কষ্ট হোক, আপনি প্রতিদিনের নামাজ প্রতিদিন শেষ করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে রোজা রেখে কাজবাজ শেষ করে আপনি আবার ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে তারাবির নামাজ আদায় করবেন। তো এত কষ্ট করে যে আপনি তারাবির নামাজ আদায় করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তারাবির নামাজের জন্য কি দান করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ধরনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এর জন্য প্রত্যেকটি সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেন। এর জন্য আপনি তারাবির নামাজ পড়ুন, কোনোভাবেই আপনি তারাবির নামাজ ছাড়বেন না। তো প্রিয় ভাই বোনেরা, রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ফরজ করেছেন, নামাজকেও তেমনি ভাবে ফরজ করেছেন। তো আপনি রমজান মাসে কখন তারাবির নামাজ আদায় করবেন? রমজান মাসে ঈশার নামাজ আদায় করে 2 রাকাত সুন্নাত আদায় করবেন। বেতন নামাজ পড়বেন না, বেতন নামাজ পড়বেন আপনি তারাবির নামাজের শেষে। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যে তারাবির নামাজ পড়বেন, সেই তারাবির নামাজের নিয়ত আপনি কেমন করে করবেন? আরবিতে আমি বলে দেব, বাংলায় বলে দেব। তো আমি সর্বপ্রথম আরবিতে বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি নিয়তটি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তারপর আপনি বাংলায় কিভাবে নিয়ত করবেন, আপনি যখন তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি তারাবির নামাজের জন্য নিয়ত করবেন। তো আপনি 20 রাকাত নামাজ এভাবে নিয়ত করে করে আপনি পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। তারপরে আপনি কোন সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, আপনি যদি 10টি সূরা পারেন, সূরা ফিল থেকে নাস পর্যন্ত প্রথম 10 রাকাত সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়বেন। প্রথমে সূরা ফিল পড়বেন, তারপরে সূরা কুরাইশ, তারপরে সূরা মাউন, তারপরে কাউসার, তারপরে কাফিরুন, তারপরে সূরা নাসর, তারপরে সূরা লাহাব, তারপরে সূরা ইখলাস, তারপরে ফালাক, তারপরে নাস। এভাবে আপনি পর্যায়ক্রমে 10টি সূরা দিয়ে 10 রাকাত শেষ করবেন। তারপরে শেষের 10 রাকাত আপনি আবার সূরা ফিল থেকে শুরু করবেন। এভাবে আপনি 20 রাকাত নামাজ শেষ করবেন। তারপর আপনি এই 10টি সূরা যদি না পারেন তো আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনি যদি 3টি সূরা পড়েন, সূরা ফাতিহা এবং তার সাথে আর 2টি সূরা, তাহলে আপনি সেই 2টি সূরা দিয়েও 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর প্রত্যেক 2 রাকাত পর পর আপনি কোন দোয়া পাঠ করবেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রত্যেক 4 রাকাত পর আপনি যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবার বলে দিচ্ছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি যদি আপনার শিখতে কষ্ট হয় বা যদি বড় হয়ে যায় তাহলে আপনি অন্য দোয়া বা জিকির পাঠ করতে পারেন। সেই দোয়া বা জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। তারপরে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়ে যে দোয়াটি পড়বেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেন এবং যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। সেই গুরুত্বপূর্ণ সেই দামি দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে সহজভাবে 2 রাকাত তারাবির নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়তে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব। আপনি যখন তারাবির নামাজের জন্য দাঁড়াবেন তখন আপনি নিয়ত করবেন, আল্লাহ কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আমার ভাইরা যারা রয়েছেন তারা বাম হাতের উপর ডান হাত এভাবে নাভির উপরে আপনি বাঁধবেন, আর মা বোনেরা যারা রয়েছেন তারা বাম হাতের উপর এভাবে ডান হাত রাখবেন। তারপরে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমিন আপনি আস্তে বলবেন। তারপরে আপনি বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে যে কোনো একটি সূরা পড়বেন। আমি প্রথম রাকাতে সূরা লাহাব পাঠ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من
মাসাদ। তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদা যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন। সিজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আপনি আল্লাহু আকবার বলে বসবেন। দুই সিজদার মাঝখানে আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা হদিনি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি আপনি দুই সিজদার মাঝখানে পড়বেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে আরেকটি সিজদা দিবেন আর সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আপনার একটা রাকাত হয়ে গেল, তো দ্বিতীয় রাকাতে আপনি এই নিয়মে পাঠ করবেন। তারপর আপনি 2 রাকাত পরে যখন বসবেন তখন আপনি আত্তাহিয়াতু পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। তারপরে দোয়া মাসুরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে দোয়া মাসুরা শেষ করে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি সালাম ফিরাবেন। আপনার 2 রাকাত নামাজ হয়ে গেল। এভাবে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত নামাজ আপনি এই নিয়মে শেষ করবেন। তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তারপরে 20 রাকাত তারাবির নামাজ শেষ হলে আপনি ভিতরে নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগত রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।